নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের ভিডিওটা অত্যন্ত ইউনিক হতে চলেছে এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এই চ্যানেলে সাধারণত ইনভেস্টরদের জন্য ভিডিও বানিয়ে থাকি, তবে আজকের যে ভিডিওটা সেটা ইনভেস্টরদের সঙ্গে সঙ্গে যারা ট্রেডার আছে তাদেরও কাজে লাগবে। তাই আপনি ট্রেডার হন বা ইনভেস্টর হন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকের যে ভিডিওটা সেটা অত্যন্ত প্র্যাকটিক্যাল হতে চলেছে, মানে আমি আপনাদের এমন কোনো ম্যাজিক বলবো না যে এই ম্যাজিকটা আপনি শিখে নিলে আপনি এখান থেকে বড় টাকা কামাতে পারবেন। যে নিয়মগুলো বলবো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি সফল হয়ে উঠবেন। তো আজকের ভিডিওর টপিক কি? আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে যে শেয়ারগুলো ট্রেড করে আপনি আগের দিনই কিভাবে বুঝে যাবেন যে সেই শেয়ারগুলো বাড়তে পারে বা পড়তে পারে কিনা। মানে দেখুন, আমি কিন্তু বলছি যে পড়তে পারে কিনা বা বাড়তে পারে কিনা, তার মানে কিন্তু এটা কোনো ফর্মুলা নয়। আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে 80 থেকে 90% পর্যন্ত পারফেক্ট হয়ে উঠবেন। আর বড় বড় যে অনেক ট্রেডার আছে তারা কিন্তু এই ফর্মুলাকে কাজে লাগিয়ে তাদের ট্রেড নেন। আর প্রথমেই বলে দিই, আজকে যে নিয়মগুলো বলতে চলেছি সেগুলো প্রথম দিকে কিন্তু ফলো করা খুব শক্ত মনে হবে, তবে আস্তে আস্তে যদি নিয়মিত আপনি প্র্যাকটিস করেন তাহলে এগুলো আস্তে আস্তে আপনার কাছে অত্যন্ত সহজ হয়ে উঠবে। আর সেইখান থেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আগামীকালের মার্কেটের প্রেডিকশন কিভাবে করবেন, মানে আগামীকাল কোনো শেয়ার পড়বে কিনা বা কোনো শেয়ার বাড়বে কিনা সেটা আগের দিনই কিভাবে বুঝে যাবেন। দেখুন, এখন কিন্তু গ্লোবালাইজেশনের জামানা চলছে, মানে পৃথিবীর এক প্রান্তে যদি কোনো খবর আসে তার প্রভাব কিন্তু সরাসরি অন্য প্রান্তে পড়ছে। এবং বিশেষ করে যদি দেখি ইউএস এর যে মার্কেট আছে, মানে আমেরিকার যে মার্কেট আছে, তার যে প্রভাব সেটা সরাসরি ভাবে ইন্ডিয়ান মার্কেটকে প্রভাবিত করে। দেখুন, শুধু ইন্ডিয়ান মার্কেট বলা ভুল হবে, এই আমেরিকান মার্কেটের যে প্রভাব সেটা সরাসরি ভাবে সমগ্র বিশ্বকেই প্রভাবিত করে। কারণ আগেই বলেছি, এই যে আমেরিকা, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জিডিপি সম্পন্ন দেশ। এবং আমাদের ইন্ডিয়ায় যেমন নিফটি ফিফটি এবং সেন্সেক্স এদের মতো ইন্ডাইসেস গুলো আছে, তেমনই যদি দেখেন আমেরিকাতেও ডাউ জোন্স এবং আরো অনেক শেয়ারের ইন্ডেক্স রয়েছে। আর এই নিফটি ফিফটির সঙ্গে ডাউ জোন্স এদের যদি চার্ট প্যাটার্ন একটু কম্পেয়ার করি, এখানে দেখতে পাচ্ছেন এদের যে চার্ট সেটা কিন্তু একে অপরকে ফলো করে। মানে আমেরিকার যে মার্কেট তার প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটের উপরে পড়েছে। এই লালটা দেখুন, লালটা হচ্ছে আমেরিকান মার্কেট আর নীলটা হচ্ছে ভারতের যে নিফটি ফিফটি সেটা। দেখুন, যেখানে আমেরিকান মার্কেট পড়েছে তখন কিন্তু ইন্ডিয়ান মার্কেটও পড়ে গেছে। আবার দেখুন, যেখানে আমেরিকান মার্কেট বাড়তে শুরু করেছে তখন ইন্ডিয়ান মার্কেটও বেড়েছে। তো এটা বলার কারণ কি, এমন কিছু কিছু স্টক আছে যেগুলো ইন্ডিয়ান মার্কেটেও যেমন ট্রেড করে তেমনি আমেরিকান মার্কেটেও ট্রেড করে। মানে এই যে স্টকগুলো সেইগুলো দিনে দুবার করে ট্রেড হয় আর আলাদা আলাদা সময় ট্রেড হয়। কারণ ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট সেটা 9টা থেকে 3:30 পর্যন্ত চলে, আর আমেরিকার যে মার্কেট সেটা সন্ধ্যে 7টার পর শুরু হয় এবং রাত 1:30 পর্যন্ত চলে। তার মানে এই যে স্টকগুলো এইগুলো দিনে প্রায় 13 থেকে 14 ঘন্টা ট্রেড করে। মানে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ধরুন 6 থেকে 7 ঘন্টা ট্রেড করছে, তারপরে আমেরিকান শেয়ার মার্কেটে 6 থেকে 7 ঘন্টা ট্রেড করছে। তো এই স্টকগুলো কিভাবে দেখবেন, এই যে স্টক এইগুলোকে এডিআর বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লিস্ট আছে এইগুলো কিন্তু ইন্ডিয়ান মার্কেটের শেয়ার নয়। এই যে ইনফোসিস এডিআর, মানে ইন্ডিয়ার যে ইনফোসিস কোম্পানিটা আছে, এগুলো বিদেশের মার্কেটে লিস্ট আছে। তারই এখানে প্রাইস এই যে পাশে দেখতে পাচ্ছেন 18.20, এটা হচ্ছে ইউএসডি ডলারে। এইটাকে যদি ইন্ডিয়ান রুপির যে মূল্য ডলারের হিসেবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করেন, মানে গুণ করেন, তাহলে ইন্ডিয়ান মার্কেটের কাছাকাছি চলে যাবে। এই যেমন ধরুন এই যে 2.945 এই ডলারের কাছাকাছি ট্রেড করছে। তো এইটাকে যদি বর্তমানে যে ইন্ডিয়ান রুপির মূল্য 85 সেইটা দিয়ে গুণ করেন, দেখবেন প্রায় 240-50 কাছাকাছি চলে যাচ্ছে। আর ইন্ডিয়ান মার্কেটেও এই যে উইপ্রো সেটাও প্রায় ওই 250 কাছাকাছি ট্রেড করছে। এরকমই দেখতে পাচ্ছেন অনেক কোম্পানি রয়েছে, ইনফোসিস রয়েছে, তারপর দেখুন উইপ্রো রয়েছে, তারপর আইসিআইসিআই ব্যাংকের এডিআর রয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর রয়েছে, তারপর দেখুন ডক্টর রেড্ডি এদের এডিআর রয়েছে, মেঘমাই ট্রিপ, তারপর যাত্রা অনলাইন। মানে এখানে দেখুন সব লিস্ট গুলো দেওয়া নেই। অ্যাক্সিস ব্যাংক রয়েছে, তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রি রয়েছে, এরকম বহু এডিআর আমেরিকান মার্কেটের লিস্ট আছে। আর এখানে ইনফোসিসের চার্ট প্যাটার্ন ফলো করুন। এটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে যে ইনফোসিস শেয়ার চলছে তার চার্ট প্যাটার্ন। এক বছরে দেখুন প্রায় 8.5% কাছাকাছি রিটার্ন দিয়েছে। এই যে চার্টটা একটু ফলো করুন। এবং এরপরে আমরা আমেরিকান মার্কেটে যে এডিআর চলছে তার চার্ট প্যাটার্ন একটু তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটোর মধ্যে কত সিমিলারিটি রয়েছে, মানে একই রকমের চার্ট প্যাটার্ন রয়েছে। এরপরে যদি দুটোকে কম্পেয়ার করি, এইখানে দেখুন 1 মাসে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত মিল। তারপর দেখুন 6 মাসে, দেখুন 6 মাসে দেখতে পাচ্ছেন প্রায় একই রকম চার্ট প্যাটার্ন তৈরি করেছে। এবং যত বেশি দিনে দেখবেন এই 5 বছরে দেখুন, মানে বুঝতেই পারবেন না যে কোনটা আমেরিকার শেয়ার আর কোনটা ইন্ডিয়ান শেয়ার। এইখানে দেখুন নিচে যে নীলটা এটা হচ্ছে ইন্ডিয়ার শেয়ার, এই যে পাশে রুপি সাইন আছে, এবং এই যে হলুদদা এটা হচ্ছে ইনফোসিসের শেয়ার। পাশে দেখুন এই ডলার সাইন দেওয়া রয়েছে। মানে ইন্ডিয়ান মার্কেটের শেয়ারের যেমন চার্ট প্যাটার্ন হবে আমেরিকান এডিআর এর চার্ট প্যাটার্নও সেরকম হবে। আর আমেরিকান মার্কেটের প্রভাব যেহেতু ইন্ডিয়ার উপর পড়ে, তাই আমেরিকান মার্কেটে শেয়ারগুলো কিরকম পারফর্ম করছে তারই প্রভাব কিন্তু পরের দিন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে দেখা যায়। যদি দেখেন ইনফোসিসের শেয়ার আজকের দিনে ধরুন বেড়ে বন্ধ হয়েছে, তাহলে দেখবেন কালকে ইন্ডিয়ার যে মার্কেট সেখানে ইনফোসিসও বেড়ে খুলবে। এবং আজকে যদি দেখেন আমেরিকার শেয়ার মার্কেটে এই ইনফোসিসের এডিআর অনেকটা পড়ে গেছে, তাহলে দেখবেন ইনফোসিসের যে ইন্ডিয়ার শেয়ার রয়েছে সেটাও অনেক পড়েছে। তো এইখানে যে এরকম এডিআর গুলো আছে সেগুলো ফলো করতে পারেন। চলুন আরো একটা এক্সাম্পল দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন উইপ্রো,
এর 1 বছরের চার্ট প্যাটার্ন খুলে নিয়েছি। এটা ইন্ডিয়ার, এই যে পাশে রুপি দেওয়া আছে। এরপরে আমেরিকায় যে এডিআর আছে সেটা একটু খুলে নেবো। দেখুন চার্ট প্যাটার্নে কোনো কিন্তু পার্থক্য খুঁজে পাবেন না। এবার যদি দুটোকে কম্পেয়ার করি, এখানে দেখুন দুটো চার্ট প্যাটার্নে কত মিল দেখা যাচ্ছে। দেখুন 5 বছরে যখন এই উইপ্রো ইন্ডিয়াতে বেড়েছে তখন আমেরিকাতেও বেড়েছে, আবার যখন পড়েছে তখন দুটো জায়গাতেই পড়েছে। আর এইগুলো দেখেই কিন্তু বড় বড় ট্রেডাররা অনেক সময় ট্রেড নিয়ে থাকেন। ধরুন আমেরিকাতে যে উইপ্রোর এডিআর আছে সেটা কোনোদিন হঠাৎ করে খুব বেড়ে গেল বা খুব পড়ে গেল, তাহলে এই যে ট্রেডাররা আছেন না, তারা কিন্তু এইগুলো দেখেই মার্কেটে তাদের পজিশন সেগুলো নিয়ে নেন। এরপরে যে ডক্টর রেড্ডি আছে এটাও একটু দেখে নিই। এরও চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন 1 বছরে কিরকম হয়েছে, এবং এই যে এডিআর আছে এটাতেও দেখুন একই রকম চার্ট প্যাটার্ন। এটাকে একটু কম্পেয়ার করে নিই, দেখতে পাচ্ছেন কোনো পার্থক্য খুঁজে পাবেন না নিচে যদি এটা না দেখেন যে কোনটা ডক্টর রেড্ডির ইন্ডিয়ারে আছে আর কোনটা ডক্টর রেড্ডির এডিআর রয়েছে। এরপরে এইচডিএফসি ব্যাংক, এটাও দেখুন 1 বছরের চার্ট দেখুন, এটা এডিআর চার্ট, দেখতে পাচ্ছেন পুরোপুরি ভাবে কিন্তু মিল রয়েছে। এবং দুটোকে যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছেন একই রকম পুরো সেম প্যাটার্ন। তো এখান থেকে কি বোঝা গেল যে আমেরিকায় যে এডিআর গুলো রয়েছে তারা যেরকম পারফর্ম করবে তারই প্রভাব পরের দিন ইন্ডিয়ান মার্কেটে সেই শেয়ারগুলোর উপরে দেখতে পারবেন। মানে এই যে শেয়ারগুলো বললাম এগুলো যদি কোনোদিন আমেরিকার শেয়ার মার্কেটে অত্যন্ত বাড়ে তাহলে দেখবেন ভারতের শেয়ার মার্কেটেও বাড়তে শুরু করেছে, এবং কোনোদিন যদি শেয়ারগুলো আমেরিকান মার্কেটে ক্র্যাশ করে তাহলে দেখবেন ভারতের মার্কেটেও ক্র্যাশ করেছে। এরপরে দেখতে পাচ্ছেন আইসিআইসিআই ব্যাংক, এটাও দেখুন একই রকমের চার্ট প্যাটার্ন তৈরি করেছে। মানে 1 বছরেই দেখুন বা 5 বছরেই দেখুন সবসময় একই রকম চার্ট দেখতে পাবেন। কিছু কিছু ট্রেডার আছে যারা শুধুমাত্র এই স্টকগুলোতে ট্রেড নিয়ে থাকেন, মানে আগের দিন আমেরিকান মার্কেটের পরিস্থিতি দেখেন এবং পরের দিন ইন্ডিয়ান শেয়ার মার্কেটে তাদের যে পজিশন সেটা নিয়ে নেন। দেখুন তবে আপনি কিন্তু এটা একদিন প্র্যাকটিস করলে বা একদিন দেখলেই বুঝতে পারবেন না, এগুলোকে নিয়মিত প্র্যাকটিস করলে আপনি আস্তে আস্তে সফল হয়ে উঠবেন। এরপরে আমরা জানি যে আমেরিকার যে মার্কেট রয়েছে ডাউ জোন্স, তার যে প্রভাব মানে তার যে ক্লোজিং এর প্রভাব, মানে এটা যেভাবে বন্ধ হবে সেটা সরাসরি ভাবে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপর একটা মোটামুটি দেখা যায়। মানে ধরুন 10 বারের মধ্যে 8 বার দেখা যায়। আর সেরকমই যদি দেখি আমেরিকাতে আরো একটা ইন্ডেক্স রয়েছে যেটা হচ্ছে নাসড্যাক কম্পোসাইট। এইটা আসলে কি, আমাদের ইন্ডিয়াতে যেমন এই নিফটি ব্যাংক রয়েছে, মানে 12টা ব্যাংক নিয়ে এই নিফটি ব্যাংক তৈরি হয়েছে, তেমনি আমেরিকাতে যে আইটি স্টক গুলো আছে বা ইনফরমেশন টেকনোলজি এই স্টক গুলো রয়েছে সেইগুলোকে নিয়েই এই নাসড্যাক ইন্ডেক্স এইটা তৈরি হয়েছে। তাই আপনার পোর্টফোলিওতে যদি কোনো আইটি স্টক থেকে থাকে তাহলে আপনাকে এই নাসড্যাকের উপরে নজর রাখতে হবে। আর যখনই দেখবেন নাসড্যাকের কোনো কোম্পানি ভালো পারফর্ম করছে বা কোনো কোম্পানিতে তাদের যে রেজাল্ট সেটা ভালো এসেছে, তখন দেখবেন কোনো কারণ ছাড়াই এই যে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের স্টকগুলো তার রিফ্লেকশন দেখাবে। যেমন ধরুন আমেরিকাতে একটা আইটির কোম্পানি আছে অ্যাসেন্সার, তার যখন দেখবেন রেজাল্ট ভালো আসে তখন ইন্ডিয়ার যে আইটি স্টকগুলো আছে তাদেরও রেজাল্ট ভালো আসতে পারে, এই ভেবে এই স্টকগুলো বাড়তে শুরু করে। এবং যখন দেখবেন আমেরিকান মার্কেটের যে আরো অনেক আইটি স্টকগুলো আছে সেগুলো পড়তে শুরু করে, তখন এই ইন্ডিয়ান মার্কেটের যে আইটি স্টকগুলো আছে এইগুলো পড়তে শুরু করে। দেখুন তবে এটা কোনো ফিক্স ফর্মুলা নয়, মানে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আপনি একদিনই কিন্তু সফল হয়ে উঠতে পারবেন না। আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করে করে দেখবেন একদিন কিন্তু আপনি 90% কাছাকাছি এই জিনিসটাকে মাথায় ঢুকিয়ে নিতে পারবেন। এরপরে আমেরিকার শেয়ার মার্কেটে যেমন ইন্ডিয়ার কিছু শেয়ার লিস্ট আছে, তেমন এমনও অনেক শেয়ার আছে যেগুলো ধরুন বিদেশের মার্কেটে পেরেন্ট কোম্পানি মানে বিদেশের মার্কেটে তৈরি হয়েছে, সেইগুলো ইন্ডিয়ান শেয়ার মার্কেটের লিস্ট আছে। আর যদি উদাহরণ হিসেবে কি, যেমন দেখুন ফাইজার লিমিটেড এই যে কোম্পানিটা রয়েছে, এটা দেখুন এনএসি মানে ইন্ডিয়ার যে শেয়ার মার্কেট এইখানে লিস্ট রয়েছে, কিন্তু এর যে পেরেন্ট কোম্পানি সেটা দেখুন এনওয়াইএসি মানে নিউ ইয়র্ক যে স্টক এক্সচেঞ্জ আছে সেখানে লিস্ট আছে। আর যখনই দেখবেন এই এনওয়াইএসি বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের এই স্টকটা কোনো বড় মুভ দেখায়, তখন সেটা ইন্ডিয়ান মার্কেটের যে ফাইজার কোম্পানিটা আছে তার উপরেও দেখতে পাবেন। এছাড়া যদি দেখেন নেসলে, এই যে সুইজারল্যান্ডের কোম্পানিটা, এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের নেসলে নয়, এটা এখানে দেখুন সুইজারল্যান্ড এই মার্কেটের নেসলে, এই কোম্পানিটাও ইন্ডিয়ান মার্কেটের লিস্ট আছে, এখানে দেখুন নেসলে ইন্ডিয়া। আর এই সুইজারল্যান্ডের নেসলে যেরকম পারফর্ম করবে ইন্ডিয়ার যে নেসলে প্রায় একই রকমেরই পারফরমেন্স দেখাবে। এরপরে কোলগেট পালমোলিভ এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন এনওয়াইএসি মানে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের লিস্ট আছে। আর তেমনি এরই একটি কোম্পানি এই কোলপাল ইন্ডিয়ান মার্কেটেও লিস্ট আছে। এছাড়াও যদি দেখি এই এনওয়াইএসি তে লিস্টেড একটি কোম্পানি প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল, এরও দুটো কোম্পানি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে লিস্ট আছে। এইখানে যেমন দেখুন পিএনজি হাইজিন অ্যান্ড হেলথ কেয়ার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পিএনজি হেলথ লিমিটেড এই দুটো স্টক রয়েছে। তাই এই এনওয়াইএসির এই যে পিএনজি গ্রুপ এরা যেরকম পারফর্ম করবে তাদেরই যে পারফরমেন্স সেগুলো ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে দেখা যাবে। এরপরে জাপানের একটি কোম্পানি রয়েছে সুমিতোমো কেমিক্যাল লিমিটেড, এইটা দেখুন এটা কিন্তু জাপানের মার্কেটে ট্রেড হচ্ছে, এখানে জাপানের মার্কেট, এবং এটা ইন্ডিয়ার যে মার্কেট রয়েছে না এখানে দেখুন এনএসি এতেও লিস্টে রয়েছে। এরপরে যদি জিলেট দেখি, এই কোম্পানিটা দেখুন ইউকের কোম্পানি, এটা ইউকেতে ট্রেড হচ্ছে এবং এরই যে কোম্পানিটা সেটা ইন্ডিয়াতে রয়েছে, এই যে জিলেট ইন্ডিয়া নামে। এরপরে আরো একটি কোম্পানি দেখতে পাচ্ছেন হুন্ডাই মোটর, এটা দেখুন এটা কোরিয়ার মার্কেটে লিস্ট রয়েছে। তো এইটা যেরকম পারফরমেন্স দেখাবে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে যে লিস্ট কোম্পানি আছে হুন্ডাই মোটর ইন্ডিয়া এটার উপরও প্রভাব দেখাবে। তো দেখুন বিদেশের মার্কেটে এই কোম্পানিগুলো কিরকম পারফরমেন্স করছে সেটা দেখেই কিন্তু আপনি ইন্ডিয়ান মার্কেটে পরের দিন কিরকম এই কোম্পানিগুলো পারফরমেন্স দেখাবে তার একটা প্রেডিকশন পেয়ে যেতে পারেন। কারণ ইন্ডিয়ার যে কোম্পানিগুলো ইউএস এর মার্কেটে লিস্ট আছে তাদের যদি অতীত দেখেন তাহলে দেখবেন তাদের যে ক্লোজিং সেটা সরাসরি ভাবে ইন্ডিয়ান মার্কেটে সেই স্টকগুলোর যে
যে ওপেনিং সেটার সম্বন্ধে একটা ধারণা দেয়, এবং বিদেশের যে কোম্পানিগুলো ইন্ডিয়াতে লিস্ট আছে, মানে যেমন দেখলেন জাপানের কোম্পানি, তারপর কোরিয়ার কোম্পানি হুন্ডাই মোটর, এইগুলো সেই দেশে কিরকম পারফর্ম করছে সেইগুলো দেখা অত্যন্ত জরুরি। মানে তারও যে প্রভাব সেগুলো সরাসরি ভাবে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের উপরে পড়বে। তো বুঝতেই পাচ্ছেন বিদেশের বাজারে এই যে ইন্ডিয়া সম্পর্কিত যে স্টকগুলো আছে, মানে যে স্টকগুলো ধরুন ইন্ডিয়ার শেয়ার বিদেশের বাজারে লিস্ট আছে বা বিদেশের শেয়ার ইন্ডিয়ান মার্কেটে লিস্ট আছে, সেই স্টকগুলো আপনি যদি নিয়মিত ফলো করেন তাদের মুভমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যাবে। আর যারা ধরুন এই সম্বন্ধে কিছুই বোঝে না বা এই সম্বন্ধে কিছুই জানে না, তাদের থেকে তো একটু হলেও আপনার বেশি ধারণা তৈরি হবে। আর বিশেষ করে ইন্ডিয়ার যে স্টকগুলো আছে যেগুলো ইউএস এর মার্কেটে লিস্ট রয়েছে, সেইগুলো যদি নিয়মিত ফলো করেন তাহলেও বুঝতে পারবেন যে ইউএস এর যে স্টকগুলো সেইগুলো যেরকম মুভমেন্ট দেখাচ্ছে, ইন্ডিয়ার সেই স্টকগুলো সেইগুলোও সেরকম মুভমেন্ট দেখাচ্ছে। তবে দেখুন আবার বলে দিই, এটা কিন্তু খুব সহজ নয়। নিয়মিত প্র্যাকটিস করলে আপনি সাকসেসফুল হয়ে উঠবেন, মানে এই জিনিসগুলো আপনার যে মাথায় ঢুকে নিতে পারবেন, এবং সেইখান থেকে যদি অল্প কোয়ান্টিটি নিয়ে চেষ্টা করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। আর প্রথমবারের জন্য যদি এই তথ্যগুলো পেয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটা অবশ্যই ইয়েস লিখে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। সেল, হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।